সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মতের সব জায়গায় সব কামে মৃত্যুর আগ পর্যন্ত মিল থাকা লাগে, আখিরাতেও মিল থাকবে। দুনিয়ায় যদি মিল রাখনেওয়ালা উম্মত হওয়া যায়, কি মিল! যেই দিনদার উম্মত সব নবীর কাছে গেছিল, আমার নবীও বিচার তাড়াতাড়ি শুরু করার জন্য আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবার কাছে যাবে, কেউ রাজি হবে না। নবী কারে আগে পাঠাবে? সবাই তো ভয় আছে। নবীর যদি ভয় থাকে, সাহাবীর ভয় থাকবে না? থাকবে। উম্মতের ভয় থাকবে না? থাকবে। সবাই বাঁচতে চায় তো মালিকুল মুলক, সুবহানাল্লাহ। কিন্তু পেরেশান উম্মত, কষ্টের উম্মতের জিম্মাদারি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যেহেতু গেছে, শাফাআত কুবরা মুহাম্মদুর রাসূলুল্লাহ হাউজে কাউসারের গেটে দাঁড়ানো, মেয়ারে হক, মিজানুল ইতিদাল, সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম কিয়ামত কাজে লাগবে। আজকে সাহাবীরা সত্যের মাপকাঠি মানবে না, এই মাসলায় ভেজাল, ওই মাসলায় ভেজাল, তারাবিতে ভেজাল, হাত বাঁধায় ভেজাল, আমিনে ভেজাল, কত কত ভেজাল লাগায়া বসবা। সাহাবীরা সত্যের মাপকাঠি মানবা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয় মাশাআল্লাহ সঠিক মাসআলা হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে নিয়ে মানবা, তো উম্মতের মাঝে কোনো ভেজাল লাগবে না ইনশাআল্লাহ। সত্যের মাপকাঠি মিজানুল ইতিদাল, সাহাবায়ে কেরাম সবার আগে নবীর কাছে আগে আসবে। প্রথমে আবু বকর আসছে, ডান পাশে দাঁড়াবে। প্রথমে দ্বিতীয় ওমরে ফারুক ঈসা দাঁড়াচ্ছে, হযরতে আলী ইবনে আবি তালিব, উসমানে গনি দাঁড়া যাবে। সবাই বুঝাইতে চায় দুনিয়ায় মুসিবতের সময়, হিজরতের সময় মক্কি জিন্দেগিতে রাস্তা ছাড়ি নাই, একা আপনারে ছাইরা দিন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ দুই নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এক নাম মুহাম্মদ আর এক নাম আহমদ। কোরআনে দুই নামই ব্যবহৃত হয়েছে। মিন বাদ ইসমুহু আহমদ। আহমদ নামের অর্থ হইল অধিক প্রশংসাকারী। আরবিতে এটা হলো, আরবি ব্যাকরণের ভাষায় বলতে গেলে ইসমে তাফজিলের সিগা। সবচেয়ে বেশি প্রশংসাকারী আহমদ শব্দের অর্থ। মুহাম্মদ শব্দের অর্থ হইল যার প্রশংসা বেশি করা হয়। তো এক নামের অর্থ একটু বলি, আহমদ যিনি সবচেয়ে বেশি প্রশংসাকারী আল্লাহ পাকে, তিনি কি বলেন জানেন? সুবহানাল্লাহ। আম্মা জান কে আমল শিখায়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি আল্লাহুম্মা লা নুহসি সানাআন আলাইহি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক নাম আহমদ। উনি যে সবচেয়ে বেশি প্রশংসাকারী, এর ভরি ভরি প্রমাণ কত লাগবে? কোরআন আছে, 12 লক্ষ হাদিস আছে। হাদিসের এই দোয়াটার তরজমা শুনলে বোঝা যায় নবী কত বুদ্ধি খাটায়া, কত মেহনতের সাথে, কত খুশু খুজুর সাথে রবের প্রশংসা করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পবিত্রতা বর্ণনা করছি ওই রবের। হ্যাঁ, প্রশংসা করছি ওই রবের। কি পরিমাণ প্রশংসা! আদাদা খালকিহি, দুনিয়াতে আসমানে, জমিনে, জমিনের নিচে, গ্রহ সব মিলায়া যত মাখলুকাত আছে, এই মাখলুকাতের সংখ্যা যত, আমি বান্দার পক্ষ থেকে আমার মালিক রবকে, আল্লাহকে প্রশংসা দিলাম এত। মাখলুকাতের সংখ্যা যেন কত? একজন তাড়াতাড়ি বলেন তো, মাখলুকাতের সংখ্যা কত? হ্যাঁ, শুনতে চাইতেছি এটা জোরে। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? মাখলুকাতের সংখ্যা কত? হ্যাঁ,
উনি না জোরে 18,000 80,000 80,000 তো ইবনে আব্বাসের এক কওল এক এক গ্রহে কম পক্ষে 80 আসলে 80 এক এক গ্রহে 80 হতে পারে তাইলে 18 আর 80 কাছাকাছি না বলে কাছাকাছি 18 আর 80 কাছাকাছি তাই যারা কয় 18,000 মাখলুকাত সবগুলো মিথ্যাবাদী আর আমরা শুনছি মিথ্যা কথা শুনে কয়ে হালাইছি আল্লাহ আমগরে মাফ করে দিক আমিন কোন 18,000 মাখলুকাত হতেই পারে অসংখ্য অগণিত মাখলুকাত বললে আল্লাহ পাকের কুদরত অনুযায়ী বান্দা ঠিক কথা বলছে আর 18,000 মাখলুকাত বলতো কারা জানেন ওই আউল বাউল ফাউল আছে না রাতের বেলায় কিছু ওই যে গান বাজাইতো খুদা গানই বাজায় দিন নাই সুন্নাত নাই ইসলাম নাই কোরআন নাই হাদিস নাই আল্লাহ নাই রাসূল নাই ওরা আইসা হুনাই তো 18,000 মাখলুকাত তুই কি গুইনা দেখছো ও কি গুইনা দেখছে আন্দাজেই কইছে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ বলেন নিয়ামত গুণে শেষ করা যাবে না ওয়ালাকুম মা ফিল আরদি জামিয়া যা কিছু আল্লাহ বানাইছেন সব তোমাদের উপকারের জন্য সব মাখলুকাত তোমাদের জন্য তোমাদেরকে আল্লাহর জন্য তো সব তো নিয়ামত এই নিয়ামত গুণে শেষ করা যাবে না রব বলেন এটা 18,000 গুইনা যে বাইর করছে তার মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে মাথাটা ফাড়াই লইতে এই কথা এইদিকে তাকানো অসংখ্য গণিত মাখলুকাত বিজ্ঞানের কাছে 16 কোটি জীবের বেশি লিস্টি আছে এই দুনিয়ার মধ্যে আসমানে তো উঠতে পারে নাই প্রথম আসমান দেখে নাই 500 বছরের রাস্তা যাবে কেমনে শুধুমাত্র 12টা গ্রহ খুঁজে পাবে তাও কোরআনের এক আয়াতের ব্যাখ্যা অনুযায়ী যায় হোক ওদিকে না যায় দোস্ত খেয়াল করেন মাখলুকাতের সংখ্যা যত আমি বান্দার পক্ষ থেকে আমার মালিককে প্রশংসা দিলাম এত আদাদ খালকিহি ওয়া রিদা নাফসিহি যেই প্রশংসা রব খুশি হয় ওই পরিমাণ প্রশংসা দিলাম ওয়াসিনাতা আরশিহি আমার রবের আরশের ওজন যত আমার পক্ষ থেকে প্রশংসা দিলাম এত ওয়ামিদাদ কালিমাতিহি রবের প্রশংসার যত বাক্য হতে পারে সেই পরিমাণ প্রশংসা আমার পক্ষ থেকে রবকে দিলাম আল্লাহ আল্লাহ এই কথাগুলো বলে নবী বলেন আল্লাহুম্মা লা নাহসি সানাআন আলাইহি আমাদের দ্বারা আপনার প্রশংসা করা সম্ভব না শেষ করা সম্ভব না দোস্ত তাইলে আল্লাহ পাকের কথা শোনার কোরআনের কথা শোনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার হাদিসে নববীর কথা শোনার সাআদত সৌভাগ্য আমি অধমের হইছি তাহলে আমি একবার শুকর আদায় আমার জন্য যথেষ্ট না মৃত্যুর আগ পর্যন্ত সিজদা দিয়ে থাকলেও যথেষ্ট হবে না তবে ইবাদত কম করলেও আব্বাজান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এক সুন্নাত আছে ওই সুন্নাত পালন করলে ইবাদত কম হইলেও জিন্দেগিতে আমার মালিক দয়া করে কবুল করে নিবে বলেন ইনশাআল্লাহ ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বাইতুল্লাহ বানানোর মতো কাজ করছে আব্বার ছেলে বাপ ছেলে দুইজনে মিলে বাইতুল্লাহ বানাইছে কাজটা কি ছোট না অনেক বড় শুধু কি বড় হাজী সাহেবরা বাইতুল্লাহ তওয়াফ না করলে কি হজ হবে ওয়াদিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফজ্জিন আমিক যাওয়াই লাগবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কি বরকত ওয়ালা ঘর বানাইছে বানায়া আব্বাজান হাত তুলছে ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলছে রব্বানা তাকাব্বাল মিন্না নবী হইয়া রবকে বলে আল্লাহ
কাজটা তুমি কবুল করে নাও তোমার দয়া। তাকাব্বালের আরবিতে একটা খুসুসিয়াত আছে, খাসিয়াত আছে, সেটা হলো এই তাকাব্বাল অর্থ কাজটা করার মতো বান্দায় করতে পারে নাই, কিন্তু তুমি ইনসাফের নজরে দেখো না, দয়ার নজরে দেখা কবুল করে নাও। তুমি যদি ইনসাফ করতে যাও, ন্যায় বিচার করতে যাও, তাইলে আমার আমল আর টিকবে না। কিন্তু তুমি যদি দয়া করো যে আমল যেমনই করছে আমার লাইগা করছে, তো ইখলাস যতটুকু হোক আমার জন্য করছে, তো আল্লাহ মেহেরবানি করে কবুল করে নিতে পারেন। সুতরাং একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি কবুল করে নেন, আল্লাহ যদি কবুল করে নেন, তাহলে 7 আসমান আর 7 জমিনের থেকেও একবার সুবহানাল্লাহর দাম আর ওজন বেশি থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ জিন্দেগি ভর এই নেক আমলগুলো করে আল্লাহ পাকের কাছে নতজানু হবার তৌফিক দান করেন, আমিন জোরে বল। এই ছিল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো আল্লাহ মেহেরবানি করে এখানে আনছেন, ওয়াজ জীবনে বহুত শুনেন, আমি অল্প একটু এসেই বুঝছি, আপনারা ওয়াজ শোনা মানুষ, ওয়াজ বহুত শুনেন। 20 বছর 30 বছর 50 বছর 60 বছর ধরে ওয়াজ শুনছেন। এ জায়গা বহুত আল্লাহর বান্দা আছে, মুরব্বী দাড়ি সব পেকে গেছে আছে, যুবক ভাইরা আছো বহু 5-10 বছর ধরে বয়ান শুনছে, কিন্তু জিন্দগির মধ্যে পরিবর্তন আনতে পেরেছো কি? এখনো পর্যন্ত নেক কাজ সব ধরছো, গুনাহের কাজ সব ছাড়ছো, এমন জিন্দগি হয়েছে কি? ওয়াজ যদি আরো 1000 বছরও শোনা হয়, আমল যদি সাহাবা একরামের মতো করে নেক নিয়ত করা না হয়, তাহলে 5000 বছর হায়াত পাইলেও ওয়াজ হলে কাজ হইতো না। সবচেয়ে বেশি যেই সাহাবী ওয়াজ শুনেছেন মাত্র 22 বছর, আবু বকর সিদ্দিক, কাজ হইছে। আর আমি 42 বছরও কাজ হইল না। কারণ কি? আবু বকরের সুন্নাত, ওমরের সুন্নাত, আলী ইবনে আবি তালেব ওসমানের সুন্নাত রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের কোন সুন্নাত যেন হারায় গেছে। সেই সুন্নাত কি? ক্বালু সামিনা ওয়া আতানা, শুনবো তো মানবো, শুনবো তো মানবো। এই নিয়ত করলে আল্লাহ মেহেরবানি করে আমলের তৌফিক দিয়ে দেবে। তাইলে বলেন, আমরা ওয়াজ শুনবো বক্তা দেখার নিয়ত, সুর শোনার নিয়ত, হ্যাঁ, মানুষ দেখার নিয়ত, খিচুড়ি খাওয়ার নিয়ত, জিলাপি খাওয়ার নিয়ত আসেনি আজকের শেষে? হ্যাঁ, বয়ানের শেষে খাওয়ান দাওয়ান আছে নাকি? মাডেল লাইগা আছে? তাইলে কোনো সমস্যা নাই, ওয়াজ শুনতে থাকে। খাওয়ান যেহেতু আছে কোনো সমস্যা নাই, ওয়াজ শুনতে থাকে। তবে ভাই নিয়তটা তাড়াতাড়ি পাল্টান। খাওয়ার নিয়তে বৈশা যদ্দূর ওয়াজ শুনবেন সওয়াবটা হবে না, কিন্তু আমলের নিয়তে বসেন, খাওয়ানটা খাবেন ফাও। একজন ঘরের দরওয়াজা বানাইছে, দরওয়াজা, জানালা বানাইছে, জানালা বানাইছে কি জন্য? যে একটু বাতাস আসার জন্য, একটু আলো আসার জন্য। তার কি সওয়াব হবে? কিন্তু একজন জানালা বানাইছে মুয়াজ্জিনের আজান শোনার জন্য, তাহলে প্রতিদিন মুয়াজ্জিন আজান দিবে আর ওই জানালা দিয়ে আজানের আওয়াজ ঢুকবে, তো আল্লাহর বান্দার সওয়াব হবে। নিয়তটা সহি আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত থাকলে সওয়াব মিলে যায়। কিন্তু মাঝখানে সে আলো বাতাস খাইব না ওই জানালা দিয়া, এটা খাইব ফাও। তাইলে ভাই নিয়ত সহি করে নেই। বলেন, কার সন্তুষ্টির জন্য আসছি? এই জোরে বলেন, কার সন্তুষ্টির জন্য আসছি? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যদি এসে থাকি, তাইলে নিয়ত এমন হওয়া দরকার, রব যেমন চায় আমার এমন চলা লাগবে। রব যেমন চায় এমন চলা লাগবে। রবের চাওয়ার সাথে আমার চাওয়াকে মিলিয়ে দিতে পারলে আমি কামিয়াব হয়ে যাব। আর রবের চাওয়ার সাথে যদি আমার চাওয়াকে মিলাইতে না পারি, তাহলে আমি নাকাম হয়ে যাব। রবের একটা চাওয়া আছে রে, রবের একটা চাওয়া আছে। মানুষ বানানোর সময় রব চাইছে বান্দাগুলো ইবাদত করবে। কোরআন বলে, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রবের একটা চাওয়া আছে, দুনিয়ার জিন্দেগিতে জিকিরওয়ালা জিন্দেগি বানাবে, কোরআনের তেলাওয়াত ওয়ালা জিন্দেগি বানাবে। দুনিয়ার জিন্দেগিতে হালালের উপরে চলবে, কোরআনের আহকামাত গুলোকে মেনে নিবে, মুনকারাত থেকে বেঁচে থাকবে। আল্লাহ পাকের একটা চাওয়া আছে রে,
চাওয়াটা হইল আল্লাহ পাক তোমাকে দয়া করে মেহেরবানি করে জান্নাত পর্যন্ত নিয়ে যায়, সামনে বসায়া 70,000 পর্দা উঠায়া দিয়া তোমারে মন ভৈরা মালিক নিজেকে দেখাবে। এই আমার মালিকের একটা চাওয়া আছে রে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের পাশে উম্মতের জান্নাত বানায় দিবে। আর জান্নাতে আল্লাহকেও দেখা যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহকেও দেখা যাবে। জান্নাতের নাজ নিয়ামত বান্দাগুলা অনন্ত সীমকাল ভোগ করবে। রবের চাওয়া আছে, ঠিক রব ওই চাওয়া অনুযায়ী স্বীকারোক্তিও নিয়ে রাখছে। আলাস্তু বিরব্বিকুম কালু বালা, আলাস্তু বিরব্বিকুম কালু বালা। এই আমি আপনি কেউ কি এক সময় দুনিয়ায় ছিল? বলেন ছিল? কেউ দুনিয়ায় ছিল না। রুহের জগতে রব স্বীকারোক্তি নিয়ে রাখছে। রুহের জগতে বাপ দাদা সবার স্বীকারোক্তি, সমস্ত ওলি গাউস কুতুব আউলিয়া, সমস্ত তাবিউত তাবিঈন, তাবিঈন, সাহাবী, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সবার স্বীকারোক্তি আল্লাহ নিয়ে রাখছে। সুবহানাল্লাহ। সবাই আল্লাহ পাকের কাছে রবকে মেনে নিয়া, সুবহানাল্লাহ, আল্লাহ পাককে খালেক হিসেবে মেনে নিয়া, রাজেক হিসেবে মেনে নিয়া তারপরে দুনিয়াতে আসছে। সুতরাং শরীয়তের মুকাল্লাফ হওয়ার আগ পর্যন্ত ওই বাচ্চা যদি দুনিয়া থেকে চলে যায়, ওই রুহের জগতের স্বীকারোক্তির কারণে, শরীয়ত তার উপরে দুনিয়া এসে অর্পিত না হওয়ার কারণে, রবের স্বীকারোক্তির কারণে এখনো সে মুসলমান আছে। দুনিয়াতে চলে গেলে সোজা জান্নাতে চলে যাবে। কথাটা মনে হয় আমি বুঝাইতে পারতেছি না। আমার কথা কি বোঝা যায় ভাই? আমার কথা বোঝা যায়? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আই আলাল ফিতরাতুল ইসলাম। যখন কোনো বাচ্চা দুনিয়ায় জন্মগ্রহণ করে সে মুসলমান অবস্থায় জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ কয় না? ইহুদির বাচ্চাও মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, খ্রিস্টানের বাচ্চাও মুসলমান অবস্থায় জন্মগ্রহণ করে, হিন্দুর বাচ্চাও মুসলমান অবস্থায় জন্মগ্রহণ করে, বৌদ্ধের বাচ্চাও মুসলমান অবস্থায় জন্মগ্রহণ করে। দুনিয়ার যত ধর্ম আছে মুসলমান সহ সব ধর্মের ছোট বাচ্চাগুলা যখন দুনিয়ায় জন্মগ্রহণ করে, নবী বলেন সে ইসলামের উপরে মুসলমান অবস্থায় জন্মগ্রহণ করে। কেন? ওই যে রবকে রব মেনে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে আছে তো ইয়াকিন রাখা লাগবে। হাদিস বলে পরবর্তীতে বাপ মাতাকে ইহুদি বানায়, নাসারা বানায়, বাপ মাতারে হিন্দু বানায়, বৌদ্ধ বানায়, বদ্দিন বানায়। দোষ কিন্তু পোলার না, দোষ হইল গার্জিয়ানের, অভিভাবকের, নেতার, পরিচালকের। আমি বলছি রবের একটা চাওয়া আছে, রব চাওয়া অনুযায়ী স্বীকারোক্তি নিয়ে সবাইরে মুসলমান বানায় দিছে। এই জন্য শরীয়তের মুকাল্লাফ যে না তারে ধরে না, জান্নাতে চলে যায়। আর যদি সবাই ছোট বয়সে মরে যায়, সবাই জান্নাতে চলে যাবে শরীয়তের মুকাল্লাফ। রব্বুল আলামিন বয়স বাড়াইছে, পরীক্ষা দিছে, মাকাম বাড়াইছে। যে বুঝে নাই, যে রাস্তা থেকে বের হয়ে গেছে, সে রবের চাওয়া থেকে পড়ে গেছে, তো নিজের ক্ষতি নিজে করছে। এক আল্লাহর ওলি, খেয়াল করে শুনি, এক আল্লাহর ওলি নদীর কিনারায় বাড়ি বানাইছে। কি বানাইছে? কথা বোঝা যায় না? নদীর কিনারায় বাড়ি বানাইছে, তসবিহ লয়া ঝড়ের ভিতরে জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছি। সব ঘরের স্ত্রীরা তো আর একরকম না। ঝড় জোরে হচ্ছে, চতুর্দিকে মানুষ হাক ঢাক দিয়া বের হইছে। কারো হাতে বাঁশ, কারো হাতে লাঠি, কারো হাতে দড়ি, ঘর ভাঙতাছে সুন্দর করে, জ্বরে যেন পইড়া না যায়। আল্লাহর ওলি যায় না মাঝে বসে বসে তসবিহ টিপে। স্ত্রী কয় তোমার তো বুদ্ধি সাদ্ধি নাই, বলদ বেড়ার লগে আমি ঘর করি। সব মানুষ দাড়ি দড়ি লাঠি লয়ে বের হইছে, আর তুমি দেখি এখন বইসা আছো। জলদি যাও। বউয়ের বেশি কথায় বের হইতে বাধ্য হইছে, বউয়ের বেশি কথায় বের হইতে বাধ্য হইছে।
বের হইছে ঠিক, বের হইয়া বাঁশ একটা নিচে নিয়া উত্তর দিকের বাতাসে ঘর ধাক্কা দিতেছে, উনিও উত্তর দিকে দাঁড়ায়া ঘর ধাক্কাইতেছে। বাতাসও যেই দিক দিয়া ধাক্কায়, উনিও ওই দিক দিয়া ধাক্কায়। বউ খেপছে আরো, কি বলদের বলদ বেটা, বাতাসও ঘর ফালাইতে চাইতেছে, হ্যাঁ উল্টা পাশে না যায় এই দিক দিয়ে শক্তি লাগায় ঘরটা তাড়াতাড়ি ফালানোর ব্যবস্থা করতেছে। মুচকি হাসি দিয়া বলে, আমার রব চাইতেছে উত্তর দিকের বাতাস দিয়া ঘরটারে ফালা দিব, রবের চাওয়ার সাথে আমার চাওয়াটা মিলাইয়া দিছি, আমি কি আল্লাহর বিরুদ্ধে ওই দিক দিয়ে যায় বাঁশ লাগায় কুলাইতে পারবো? সুতরাং আমার চাওয়ার সাথে রবের চাওয়া মিলাইয়া দিতে একই হইল। কিছুক্ষণ পরে দেখা গেছে ঝড় থেমে গেছে, পুরা এলাকা ভাঙ্গে চুরা তছনছ হয়ে গেছে। আল্লাহর ওলির ছোট্ট কুটিরের কিছুই হয়। বলছি ভাই, রবের একটা চাওয়া আছে, রবের চাওয়া যদি চাওয়া অনুযায়ী যদি বান্দা চলতে পারে তাহলে জান্নাতের মোলাকাত হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ হবে, নবীর দস্তরখানের মেহমান হয়ে যাবে। না বুঝেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর দস্তরখানের মেহমান আমার আপনার জিন্দেগিতে তো আর সুযোগ নাই। সুযোগ যা থাকার সব সাহাবীদের যুগে চলে গেছে। সাহাবী নবীর সাথে এক দস্তরখানে বসে খাইছে, চোখ বইরা নবীরে দেখছে। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেখছে চোখ ভইরা, নবীর বুরু দেখছে, চুল দেখছে, হাঁটা দেখছে, চলা দেখছে, যুদ্ধ দেখছে, খাওয়া দেখছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর দাঁত দেখছে, মিসওয়াক দেখছে, পাগড়ি দেখছে, টুপি দেখছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, নবীর সাথে যুদ্ধে গেছে, ফিরে আসছে, বিজয়ের আনন্দ করছে, রাতের বেলায় ক্রন্দনের আমল করছে। ওই সুযোগ আমার নাই, আপনার নাই, সুযোগ আগামীতে আছে। সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যদি এক দস্তরখানে একসাথে এক জান্নাতে থাকা হয়, তাইলে তো আমি সাআদাত ওয়ালা সৌভাগ্যবান হয়ে যাব। হাই কথা মিথ্যা কথা না, নবী বলে গেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সুন্নাতরে ভালোবাসলে আমারে ভালোবাসা, আর যে আমারে ভালোবাসবে ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে বলবে সুবহানাল্লাহ। এত এত আশিক রাসূল, এত এত আশিকিন সবাই একসাথে কিভাবে থাকবে? ভিড় হবে না? ভিড় হবে, হ্যাঁ? এত আশিকিনরা কিভাবে থাকবে? ভিড় হয়ে যাবে না। না, এমন জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর আল্লাহ বানায় দিবে, সব আশিকিনেরই মনে হবে আমার বাড়ির কাছেই মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর। এই দুনিয়ার উদাহরণ দিয়েও বোঝানো যায়, তাইলে আসমানের মালিকের কুদরত দিয়া এটা তো কোনো ব্যাপারই না। যাই হোক, কথা সামনের দিকে যাই। রবের চাওয়ার সাথে বান্দার চাওয়া মিলাইলে বান্দা কামিয়াব হবে, রবের চাওয়ার বাহিরে গেলে বান্দা নাকাম হয়ে যাবে। রবের চাওয়া বান্দা তুই জিকিরওয়ালা হবি। জিকিরওয়ালা মানে আযান যখন হবে হাইয়া আলাস সালাহ, নামাজে যাওয়া জিকির। রমজান যখন আসবে রোজা রাখা জিকির। আলহামদুলিল্লাহর সময় যখন আসবে আলহামদুলিল্লাহ বলা জিকির। হজের সময় আসলে, হজ ফরজ হলে হজ করতে যাওয়া জিকির। যাকাত ফরজ হইলে যাকাত দেওয়া জিকির। রবের স্মরণ আছে তেলাওয়াতের মধ্যে, জিকিরের মধ্যে, ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে, হজের মধ্যে, যাকাতের মধ্যে। যে রবকে স্মরণ রাখে রবরে ভুলে যায় না। যে রবরে স্মরণ রাখে সে কামিয়াব, যে ভুলে যায় সে নাকাম। ও ভাই, কেমন নাকাম? এক আয়াত দিয়ে কিছু বলা যেতে পারে। ওয়ামান আরাদা, এই চোখওয়ালারা শুনেন, চোখওয়ালা, জাগো জাগো চোখ আছে, দুইটা করে চোখ আছে যাদের, অন্ধওয়ালা ভাই আপনার টেনশন নাই। আমরা চোখওয়ালা, আমাদের টেনশন
ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى কিয়ামতের ময়দানে কুরআনুল কারীম থেকে আল্লাহ পাকের জিকির থেকে নামাজ থেকে তেলাওয়াত থেকে মসজিদ থেকে মাদ্রাসা থেকে সুন্নাত থেকে দাড়ি টুপি থেকে হা হা আল্লাহর শরণ যা কিছু আছে মুক্তাজায়ে হাল অনুযায়ী স্থান কাল পাত্র ভেদে যখন রবের যেই হক ওই রব পুরা করা জিকির থেকে বান্দা গাফিল ছিল আল্লাহ দুই শাস্তির এলান করেছেন। এক শাস্তি দুনিয়ার জিন্দগি সংকীর্ণ হয়ে যাবে, দুই নাম্বার শাস্তি ওয়াহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, যে আখিরাতের ময়দানে আল্লাহ অন্ধ অবস্থায় উঠাবে। কি অবস্থায়? সবাই কয় না কি অবস্থায়? দুনিয়ায় চোখ ছিল কি ছিল না এই ধর্তব্য না, আল্লাহরে মানছে কি মানে নাই এই হিসাব এই ধর্তব্য হবে। আল্লাহরে মানছে কি মানে নাই এই হিসাবে আখিরাতে চোখ থাকার না থাকার ফয়সালা, দুনিয়াতে চোখ আছে না নাই এই হিসাবে আখিরাতে চোখ থাকার না থাকার ফয়সালা। চোখ না থাকলে বড় মুসিবত। যে চোখ না নিয়ে উঠছে অন্ধ অবস্থায় উঠবে, উঠেই জান্নাত কোন দিকে দেখতে পাবে না। এই আল্লাহ পাক বিচারের দাড়ি পাল্লা দাঁড় করেছেন কোন জায়গা দেখতে পারবে না। আল্লাহ পাক জান্নাতের ডান পাশে জান্নাতের কাছে হাউজে কাউসার বানাইছে, দেখতে পারবে না। পুলসিরাতের গোড়া কোন দিকে দেখতে পারবে না। আল্লাহ পাকের নূরের তাজাল্লি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আম্বিয়া আলাইহিমুস সালামের জামাত কোথায় ও দেখতে পারবে না। সাহাবায়ে কেরামের জামাত কোথায় দেখতে পারবে না। চোখ নাই, চোখ নাই। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, রব বলেন আমি অন্ধ অবস্থায় উঠাবো। অন্ধ অবস্থায় বান্দা উঠে, অন্ধ অবস্থায় বান্দা উঠে আল্লাহকে বলবে ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ তুমি আমাকে কেন অন্ধ অবস্থায় উঠালে। ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চোখওয়ালা ছিলাম, আমার তো চোখ ছিল, আমি তো দেখতে পাইতাম। হ্যাঁ তুমি তো টিভি দেখছো, তুমি তো নাটক সিনেমা দেখছো, তুমি তো নারী দেখছো, তুমি গুনাহের আসবাব দেখছো, তুমি হাঁটুর উপরে পা তুলে যুবকরা ফুটবল খেলে দেখছো, যুবতীরা ফুটবল খেলে তাও দেখছো, মেসি নেইমার রোনালদোর বাইরা বাইরি দেখছো, বিশ্বকাপ খেলা দেখছো, আরো ইউরো কাপ খেলা দেখছো, গোড়ার ডিম কত কিছু দেখছো। এই চোখ দিয়া কত দেখা দেখছো দুনিয়া, আর আজকে তোমার চোখ নাই। তো রবের কাছে বান্দা অভিযোগ করে আল্লাহ আমি চোখওয়ালা ছিলাম, তো এখন কেন আমার চোখ নাই? রব উত্তর দিয়া দিবে, সোজা উত্তর কোরআন এখনই বলে দিছে, সেই দিন একই কথা বলা হবে। ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, দুনিয়ায় আমাকে যেমন তুই বান্দা ভুলে গেছিলি, আমার নিদর্শনাবলী দেখো, আমার কোরআনের আয়াত দেখো, এত আমাকে স্মরণ করার আসবাব পেও আমারে যেমন ভুলে গেছিস, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, অনুরূপভাবে আজকেও তোকে ভুলে যাওয়া হবে। না না বুঝি নাই, চট্টগ্রামের এই এলাকার সব মানুষের বোঝা দরকার, পুরা জেলার সব মানুষের, সারা দুনিয়ার সব মানুষের বোঝা দরকার, বর্তমানের আগন্তুকের সব মানুষের বোঝা দরকার, জানা দরকার, দিলে বসানো দরকার। যেই দিন রবের সাহায্য ছাড়া এক কদম এক চাহনির অনুমতিও নাই, সেই দিন যদি রব কাউকে বলে ফেলে তোরে আজকে আমি ভুলে যাব, তার কি কোনো বাঁচার উপায় আছে? এই জোরে কান, তার কি বাঁচার উপায় আছে?
জোরে বলা লাগবে, তার কি বাঁচার উপায় আছে? তাইলে ভাই দুনিয়ার জিন্দগিতে রব যেভাবে চাইছে এভাবে চললে আমি চোখওয়ালা, আখিরাত দুনিয়াতে আল্লাহ যেভাবে চায় নাই ওইভাবে চললে আমি আখিরাতে অন্ধ। অন্ধ হইলে মুসিবত আল্লাহ ভুলে যাবেন, রহমতের ভাগ, জান্নাতের ভাগ, সুপারিশের ভাগ, হাউজে কাউসারের ভাগ, এইগুলা তোমার নাই এ দোস্ত। কিন্তু চোখ নিয়ে উঠলে দেখা যাবে, চোখ নিয়ে উঠলে দেখা যাবে রব্বুল আলামিন আমার দুনিয়ার জিন্দগিতে সেইরা দিয়া যায় আমল টামল করছি, যতটুকু ইবাদত করছি এই ইবাদত ওজন দেওয়ার জন্য রব্বুল আলামিন ওয়াউদি আল কিতাব এক স্টেজের উপরে বিচারের দাড়ি পাল্লা মিজান দাঁড় করাইছি। সুবহানাল্লাহ, জোরে বলা লাগবে। ওয়াজিয়া বিন নবীন, সব নবীদেরকে ডাকবে, ও শুহাদা সব সাক্ষীদেরকে ডাকবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের দিন সকালবেলা পর্যন্ত যত মানুষের জন্ম সব মানুষ একই মাঠে আছে। চোখওয়ালা দেখতে পাবে বিচারের দাড়ি পাল্লা রেডি আছে, চোখওয়ালা দেখতে পাবে রবের চেয়ার আছে, চোখওয়ালা দেখতে পাবে আল্লাহ পাক বিশাল স্টেজ বানা রাখছে, এই জায়গা আজকে আমলের ওজন। চোখওয়ালা দেখতে পাবে স্টেজের ডান পাশে মুমিনদের জন্য আল্লাহ মেহেরবানি কইরা জান্নাত বানা রাখছে। সুবহানাল্লাহ, জোরে বলা লাগবে। জান্নাতের ডান পাশে হাউজে কাউসার বানা রাখছে, আর হাউজে আর স্টেজের বাম পাশে জাহান্নাম বানা রাখছে, জাহান্নামের বাম পাশে পুলসিরাত বানা রাখছে। মানে পুলসিরাত প্রথমে, তারপরে জাহান্নাম, মাঝখানে বিচারের দাড়ি পাল্লার স্টেজ, তারপরেই হলো জান্নাত, তারপরে হইল হাউজে কাউসার। এখানে বিচার হবে, টিকিট হাতে নিয়ে ওই পুলসিরাতের গোড়ায় চলে যাবে, পুলসিরাতে উঠবে। যদি পার হওয়ার মতো টিকিট আর আমল হয়, পার হয়ে পুলসিরাতের স্টেশনে যায় নামবে। স্টেশনে নাইমা সাথেই জান্নাত আছে, হাউজে কাউসারের স্টেশনে যায় নামবে, নাইমা সাথেই গোসল টোসল কইরা পোশাক টোশাক কইরা মজার সাথে সাথেই জান্নাত ঢুকে যাবে। আর যদি পার হওয়ার মতো আমল না হয়, ওই যে স্টেজের বাম পাশে জাহান্নাম, জাহান্নামী সোজা কেটে পড়ে গেছে। মুমিন বান্দা দেখতে পাবে স্টেজ প্রস্তুত, জান্নাত প্রস্তুত, হাউজে কাউসার প্রস্তুত, পুলসিরাত প্রস্তুত, জাহান্নাম প্রস্তুত। আল্লাহ সবাইরে ডাক দিয়ায় না সামনে দাঁড় করেছে। 50,000 সানা, বেশি দিন দাঁড়ানো লাগবে না, মাত্র 50,000 বছর। রবের চাওয়া অনুযায়ী হইলে বেঁচে যাবে, রবের চাওয়া অনুযায়ী না হইলে ধরা পড়ে যাব। 50,000 বছর মাত্র ধরা দিবে, 50,000 বছর একটু দাঁড়ায় থাকা লাগবে। দাঁড়ানোটা কারো জন্য আরাম, কারো জন্য বেআরাম। গুনাহের তবকা অনুযায়ী বেআরামের তবকা, বেআরামের তবকা মানে আযাবের তবকা। কারো জন্য আরশের ছায়া আছে। আল্লাহর মেহেরবানিতে তারা সবচেয়ে শান্তিতে থাকবে। 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ হইল এই নতুন কুড়ি তরুণ যুব সংঘ। জিন্দগি রবের চাওয়া অনুযায়ী বানাবা। এই জৈবন বয়সটায় যদি রবরে খুশি করে ফেলতে পারো তো আল্লাহ হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ এই যুব সংঘকে কবুল করেন, জোরে কর না আমিন। আর জোরে বলা লাগবে আমিন। আমি কি কানে কম শুনি না আপনারা আসতে বলেন? আপনারা কি আসতে বলতেছেন নাকি আমি কানে কম শুনি? ঠান্ডা লাগছে তো গাড়িতে এসি সাইডে সর্বনষ্ট করে লাগছে। আজকে না 2 দিন আগে আপনাদের এই ফেনীতে আসছিলাম, ড্রাইভার সব মোটা তাজা মানুষ, এসি সাইডে আমার সর্বনাশ করে আসছে, আল্লাহর হুকুমে হয়েছে। তো ঠান্ডা লাগলে কানে কম শোনা যায়। এখন আপনারা কি জোরে বলছেন আমি কানে কম শুনতেছি, নাকি
আসলেই আপনার আসতে বলতেছেন, ঘটনাটা কি? হ্যাঁ আসতে বলে, বুঝছি কিনলে আসতে কয়। এই বক্তার সুরও নাই, রং ডং নাই, আবার গলা ফাড়া, এটি চলতো টলতো না। এই দলে কে কে আছেন ভাই একটু দেখায় দেন। কেউ নাই, খেয়াল করেন এই দিকে, খেয়াল করেন। আমি ওয়াজের মাঠে 3 জন মানুষ নিয়ে 1 ঘন্টা 45 মিনিট ওয়াজ করা লোক, সুবহানাল্লাহ কবেন এবার? ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি গালিবান ওয়াজ করে ইস্তেদেতে নাইমা গেছে। আল্লাহর এক বান্দা হেঁটে হেঁটে আসছে, দেখা হইছে, কি ব্যাপার ভাই? বলে যে হুজুর আমি বহুত দূর থেকে আসছি মৌলভী সাহেবের বয়ান শুনতে, বয়ানটা কি শেষ? বলে জি শেষ। বলে আচ্ছা, বয়ান শেষ হয়ে গেল, বড় কষ্ট পাইলাম, আমি কত দূর থেকে আসছি। তো যার কাছে ওয়াজ করতে, যার কাছে জিজ্ঞাসা করতেছে উনিই তো বক্তা। তো উনি বলছেন যে আচ্ছা ভাই তুমি খুব দুঃখ পাইছো, তুমি যদি অনুমতি দাও তাইলে হুজুরের ওয়াজটা পুরোটা শোনাইতে পারি আমি। বলে হ্যাঁ হ্যাঁ তাইলে শোনাও। উনি ওয়াজ করছে 1.5 ঘন্টা, আর রাস্তায় দাঁড়ায়া বক্তা সাহেব 1 শ্রোতাকে 1.5 ঘন্টা ধরে ওয়াজ শুনেছে। কয় ঘন্টা ধরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বক্তা, মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বক্তা, 1 শ্রোতাকে 1 বার না 1000 বার ওয়াজ শুনাইছে, 100 বার ওয়াজ শুনাইছে শ্রোতা একজন, বক্তা মুহাম্মদুর রাসূল। তাইলে এই মাঠ ভরা এত মানুষের কি ওয়াজ শুনতে আর ওয়াজ করতে লাগে? বয়ে থাকলে সুবহানাল্লাহ কইলে আপনার লাভ হয়, ভালো লাগে। জীবনও আমি প্যান্ডেলে থাকতে কই না মানুষের, কারণ ভাই ছুটি দেই, এক একজন করে ছুটি দেই, বা ফরাকে বাতিলা নিয়ে আলোচনা করলে এরা রাগ হয়, তারপরে ওরা দেখা যায় কি শেষে মানুষ আছে মাত্র 15 জন, আর আমি একজন 16 জন। তারপরেও একথা বলি বারবার যে ভাই ফজরের নামাজটা আমার কারণে পড়তে পারেন নাই, এই অভিযোগ আল্লাহর আদালতে দিবেন না, আপনি জানেন, আপনি জানেন। সুতরাং আমারে কোনোভাবে আপনারা রাগ করাইতে পারবেন না। সুবহানাল্লাহ কইতে কইলে যদি মাঝে মাঝে কন, লাভ আপনাদের ইনশাআল্লাহ হবে, লগে আমারও কিছু হবে। তাইলে সুবহানাল্লাহ বলবেন না এমন কেউ কেউ আছেন নাকি? বলবেন, বলবেন। যার মুখটা নড়বে না তারে ধরবো যে ভাই আপনি দিয়ে একটু আগে কথা দিলেন, এখন দি কন না। আল্লাহ কথা হারিয়ে যাবে, রাত অনেক হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে। কি বলতেছিলাম ভাই জোরে এইদিকে খেয়াল করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সহ সব উম্মত রে আল্লাহ 50,000 বছর ধরে ময়দানে দাঁড়া রাখবে। হারসের নিচে সাহাবা যারা, তাদের একটু দাঁড়ানোটা সহজ, কিন্তু দাঁড়ায় থাকা লাগবে সবার। কেউ হাঁটুর উপরে, কেউ পায়ের পাতার উপরে, আম্বিয়া আলাইহিস সালামরা শুধু পায়ের উপরে, আর সব আওয়াম, সব গাউস কুতুব, সব সাধারণ মানুষগুলো হাঁটুর উপরে। শুধু নবীরা পায়ের পাতায়, আর সব মানুষ হাঁটুর উপরে। হাঁটুর উপরে দাঁড়ায়া কিবলা কোন দিকে? রবের স্টেজের দিকে। জান্নাত যেই দিকে, জাহান্নাম যেই সিরিয়ালে, ওই দিকে ফিরে দাঁড়ায় আছে। রব বিচার শুরু করার জন্য আসে না, আসবে না, না এসে আরশে আজিমে বসেই বলবে। মনে রাখেন, ওই যে রুহের জগতে স্বীকারোক্তি নিছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? ওই রবই সেই সব রুহওয়ালা মানুষগুলোকেই আজকে জিজ্ঞাসা করছেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্বটা কার? এখন তো বলতেছি আল্লাহ। আল্লাহ প্রশ্ন করছে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? সবাই চুপ মাইরা থাকবো। আগের প্রধানমন্ত্রী আর সব নেতাগুলা চুপ মাইরা থাকবো, আর যারা এখন মারামারি করতেছে এরাও চুপ করে থাকবে।
আর আমরা যারা বসে বসে দেখতেছি তারাও চুপ করে থাকবো। কথা কি আর কেউ কইতে পারবো? কেন চুপ করে আছে? এই কারণ পিছনে বলা হয়ে গেছে মনে হয়। রবের কাছ থেকে স্বীকারোক্তি দিয়ে আসছে, একটার দুনিয়া এসে করছে আর একটা লজ্জা লাগে। আল্লাহরে বলে আসছে তোমাকে রব হিসেবে মেনে নিছি, তোমার বিধান ছাড়া দুনিয়ায় কারো বিধান মানব না। তোমার বিধান ছাড়া শেখ মুজিবুর জিয়াউর রহমান এরশাদ চাচা লেলিন কালমার্চ যদি কোনো নীতি বানায় ওইটা আমার কাছে বড় না, আমার কাছে বড় আল্লাহর বিধান, আমার রাসূলুল্লাহর বিধান। এই ওয়াদা আমার দিয়ে আসা, এই ওয়াদা আমার দিয়ে আসা, আমি এসে রক্ষা করতে পারি নাই। যেই রব ওই দিন আমার কাছ থেকে স্বীকারোক্তি নিছিলেন, ওই রবই আবার আজকে ডাক দিয়া বলছে লিমানিল মুলকুল ইয়াউম, বল আজকের রাজত্বকার। সঠিক উত্তর দেওয়ার মতো, রবের দিকে তাকায়া উত্তর দেওয়ার মতো সাহস আর মুখ কারো নাই। সবাই লজ্জিত, সবাই অপদস্থ, সবাই অপমানিত। ওয়াদা দিছিলাম কি, কামনা করছি কি? উত্তর যখন কেউ দেয় না, মাথা নিচের দিকে দিয়ে বসে থাকে, রব্বুল আলামিন নিজে উত্তর দিবে ইল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাগান্বিত রবের একমাত্র রাজত্ব। এ ভাই, ময়দানে বিচার নাই, সব দাঁড়া আছে। যার যেমন গুনাহ এমন আযাব হচ্ছে। সূর্য মাথার উপরে, জমিন পুড়ে তামা, হাঁটুর উপরে দাঁড়ানো, মাথা নিচের দিকে দেওয়া, সব 4 হাত, সব 3.5 হাতওয়ালা মানুষগুলো 2 হাত হয়ে গেছে। গাড়ে খাইছে 1 বিঘা হাত, হাঁটুতে খাইছে 1 হাত, 1.5 হাত কাটা আছে আর 2 হাত। 2 হাত বটি নিয়া, 2 হাত বডি নিয়া, 2 হাত বটি নিয়া ময়দানের মধ্যে দাঁড়ায় আছে। কতদিন আর দাঁড়ায় থেকে যাবে? 50,000 সানা, ঠিক 5000 বছর বাকি। আসরের সময় এক দিনদার খেয়াল করে, দিনদার কিছু উম্মতে মুহাম্মাদির বান্দা। দিনদার অর্থ বুঝেন তো? দিনদার, দিন মানে দিলদার, উম্মত রে দিন মানানোর অন্তর কাঁদে। উম্মত রে দিন মানাইতে চায়, আল্লাহর সাথে সম্পর্ক করা দিতে চায়। দিলদার, নিজেও দিনদার। দেখেন না চরমনায় ওয়ালা ভাই অন্যকে জিকিরের দিকে ডাকে, তাবলীগ ওয়ালা ভাই অন্যকে তাবলীগ করার দিকে ডাকে, মাদ্রাসার উস্তাদ জি ছেলেদেরকে মাদ্রাসার দিকে ডাকে। হাডালকানা গৌর হজরত তাহাজ্জুদের আমল আর জিকিরের আমল দেয়, বরুডার হজরত আমল দেয়, হাটাজারির হজরত আমল দেয়। এটা তো হাটাজারি কি পাশে না? কত দূর এইখান থেকে? কত দূর? কত কিলো হবে? হ্যাঁ, মাত্র 5 কিলো। হ্যাঁ, 12 কিলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাড়ির কাছের মানুষ চিনেন তো আল্লাহ মোহাম্মদ শফি রহমতুল্লাহ। হ্যাঁ, আমরা তো দূরে বসে আছি, আমরা দূরে বসে চিনি। শুধু জানাজাটা পড়ার জন্য, শরীক হওয়ার জন্য আমরা ঢাকা থেকে চলে এসেছি। জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলী যেদিন ইন্তেকাল করেছে, সেই দিন আমরা নিশ্চিত ওনার জানাজা পাবো না, কিন্তু তাও রওনা দেওয়া লাগবে। রওনা দিয়ে যখন কুমিল্লায় মাত্র ঢুকছি, জানি আমরা পাবো না, জানাজার পরে মাটি হয়ে যাবে, কবর জিয়ারত করে যাবো, এই হলো নিয়ত। তো যখন জানাজা 7টায় হওয়ার কথা, পরে এটাকে রাত 11টায় নিছে। কারো মনে আছে কিনা? মনে আছে? তো 7টায় জানাজা হইলে আমরা পাই না, 9টায় পৌঁছাইছি। কিন্তু আসবো কুমিল্লা আসার পরে শুনি জানাজা রাত 11টা। আল্লাহ ফয়সালা করে দিচ্ছে। কিন্তু এটা যদি ঢাকায় বসে শুনে বের হইতাম তাহলে আর জানাজা পাই না। ঢাকায় রাত 11টায় জানাজা হবে সিদ্ধান্ত পরিবর্তন করছে। এটা যদি আসরের পরে শুনে রওনা দিই তাহলে আর হয় না। ওই 3টার সময় রওনা দিয়ে দিছি, তো আল্লাহ মিলে দিছে। যে মোহাম্মদ ওনাদেরকে সারা বাংলাদেশের মানুষ করে দিনদার। কেমন দিনদার! আল্লাহু আকবার। ওনার বাড়ি ঘুরে দেখে আসছেন,
সারা দুনিয়ার মানুষ চিনছে বাড়ি টিনের ঘর, বাড়ি ভাঙা ঘর। বাবু নগরী সাহেব রহমতুল্লাহ আলীর বাড়ি এখনো টিনের ঘর। আল্লাহ আকবার। নেতাই তো দিনে সমাজের দরদ সমাজসেবক বিল্ডিং বানায়, सब बंगाली उसके पीछे हो जाएगा। अल्लामा अहमद शफी रहमतुल्लाह अलैहि की दुआ हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैहि বলেছিলেন একদিন सब बंगाली उसके पीछे हो जाएगा, समस्त বাঙালিরা তার পিছন পিছন চলবে। 80 বছর পরে 80-85 বছর পরে ইনশাআল্লাহ তাআলা সেই দোয়া সেই কথার বাস্তবায়ন করে দিয়েছে। দিনদার, শুধু দিনদার না, দিনদারদের জমানার ইমাম সরদার, শুধু দিলদার না, দিলদারদের বর্তমানের সরদার উস্তাদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 50,000 বছর পুরার আগে কিছু দিনদার ভাই, কিছু দিনদার মানুষ পরিচিত মানুষগুলোরে নিয়ে টেনশনে পড়ে যাবে, আর কতক্ষণ দাঁড়ায় থাকবে। সবার এই চিন্তা এলকা হতে 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 রবের তো বান্দা ভালো মুহাব্বতের বান্দাগুলোরে আরো কাছে আনতে চায়, জান্নাতে ঢুকাইতে চায়, তাই তাদের দিলের মধ্যে এলকা করে দিবে। বান্দাগুলা এই শুনতেছেন ভাই, বুঝতেছেন আমার কথা? বোঝা যাচ্ছে? কে কে বুঝতেছেন না 2 হাত তুলে দেখান তো। বুঝছি, আমার কথা ভালো বোঝা যায় না। আমার বাড়ি যশোর নারায়ণ, আপনারা চট্টগ্রামের মানুষ, নিজেরা কথা কইলেই তো আমি ডাইন বাম কিচ্ছু বুঝি না। কিতা কইছো? ডাইন বাম আমি কিচ্ছু বুঝি না রে ভাই। একটু কষ্ট করে হইলো শুনেন, না বুঝলেও যেন আমলটা ভিতরে যায়, কথার নূর মিশ্রিত করে যেন আল্লাহ ভিতরে দিয়ে দেয়। কোন আমিন। ছোট বাচ্চায় আজান বুঝে না, কিন্তু ডাইনে আজান হয়, বামে আজান হয়, ইকামত হয় জন্মের পরে। ও বুঝে নাই কিন্তু কামে লাগে। আসল কথাগুলো বলে ফেলবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। জোরে গো, আরো জোরে বলেন না আমিন। গলায় জোর আছে, মাঝে মাঝে কয় না, বোঝা যায়। খিদে লাগলে খিচুড়িটা আগে, খিচুড়ি না বিরিয়ানি ভাই? হ্যাঁ, তাহলে বিরিয়ানিটা আগে দিয়ে হলাম, সবার গায়ে খায়া একটু গায়ে শক্তি হোক, পরে যে কয়জন থাকে সেই কয়জন ওয়াজ করুন নে। সিদ্ধান্তটা কেমন হয়েছে ভাই? হ্যাঁ, ভালো হয়েছে, বুঝছি। এটা ওয়াজ না হলেন না উত্তর, মানে তাইলে হুজুর বিরিয়ানিটা দিয়ে হলাম, খায়া যাইগা। মাগুরা একটা জেলা আছে না বাংলাদেশে, হে এলাকায় ওয়াজ করতে গেছি। উঠছি রাত 10টায়। ইসমাইল ইব্রাহিম কাতারের জামে মসজিদের খতিব সাহেব, উনি রাত 10টার পরে 1 মিনিটও কথা বলেন না। উসুল 10টায় আমার উঠাইছে, আমি ছোট বক্তা। উঠানোর পরে রাত 1:10 বাজে যখন, আমি তো জানি আমার ওয়াজে লোক থাকে না জায়গা, আমি জানি এটা। এখন আমার কাছে সন্দেহ হয়েছে ভাই, রাত বাজে 1:10, আপনারা সব মানুষ বয়ে রয়েছেন, কেউ বাইর যান না, কারণ নাকি ওয়াজ কি আজকে ভাল লাগতেছে নাকি? কয় না হুজুর, ওয়াজ ভাল লাগতেছে না, কিন্তু একটা গরু জবাই দিয়া বিরিয়ানি রানছে, এইটার লেগে বসে রয়েছি। আর 10 মিনিট ওয়াজ করে জলদি করে দোয়া করে দিয়ে গেছি গা। পরের বছর আবার দাওয়াত দিয়া 2 গরু জবাই দিছে। তাইলে আল্লাহ মাফ করেন ভাই, তাইলে খাওয়ান আগে না ওয়াজটা আগে? কম খাওয়ান আগে না ওয়াজ আগে? ওয়াজ কোনটা করতেছিলাম মনে করায় দেন, কি কইতেছিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1-2 জন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুরের সবাই জাযাকাল্লাহ বলেন, জাযাকাল্লাহ। দিনদার আল্লাহর বান্দারা দিলে এলকা হইছে তো উম্মতরে নিয়ে টেনশনে পড়ে গেছে, আর কত দিন দাঁড় করা রাখা যায়?
রবেরও মনে চায় রব হালকা করবি। সুবহানাল্লাহ। সবার চিন্তা যখন এক জায়গা হইয়া, সবার চিন্তা এক জায়গা হইয়া, এমন নতুন কুড়ি তরুণ সঙ্গের মতো সংগঠন হয়ে গেছে, পরামর্শ হয়ে যাবে কি করা যাবে। বলবে চলো আব্বাজান আদমের কাছে যাই। সবাই মিলে আব্বাজান আদমের কাছে গেছি। এই দল শুধু উম্মতে মুহাম্মাদেরই দল হবে, অন্য কোন দলের মানুষ নাই, মানে অন্য কোন নবীর উম্মত নাই। উম্মতে মুহাম্মাদি নিজের দাম বুঝে নাই। উম্মতে মুহাম্মাদেরই দল হবে, দিনদার হবে, আলেম হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, দিলদার হবে, দিনদার হবে। আল্লাহর বান্দারা যায়া আদম আলাইহিস সালাম যে বলে নবীর ভাষায় উদু ইলা রাব্বি, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন রাজি হইয়া আরশে আজিমের চেয়ার সেইরা বিচার শুরু করেন। আল্লাহর নবী বলেন আদম আলাইহিস সালাম উত্তর দিবেন লাস্তু লাহা, আমি পারবো না, আমার দ্বারা এটা হবে না। ওই যে নূহকে দেখা যায়, উম্মতে মুহাম্মাদির দল তাড়াতাড়ি যায় বলে উদু ইলা রাব্বিক, বলে লাস্তু লাহা, আমার দ্বারা হবে না। ওই যে ইব্রাহিমকে দেখা যায় উদু ইলা রাব্বিক, বলে লাস্তু লাহা। ওই যে ছেলে ইসহাককে দেখা যায় উদু ইলা রাব্বিক লাস্তু লাহা। ওই যে আমার ছেলে ইসমাঈলকে দেখা যায় উদু ইলা রাব্বিক লাস্তু লাহা। ওই যে ইয়াকুব ইউসুফ উদু ইলা রাব্বিক লাস্তু লাহা। যার কাছে যায় বলে আমি পারবো না, আমার দ্বারা হবে না। যেই কয়জন নবীর নাম জানা যায় সবাই ভয়ে আছে আর কি, থাকবে আর কি, কারোর ভয়ের বাস্তবায়ন ঘটবে না, কারোর বিচার হবে না, কারণ নবীরা ভুল করে নাই। ইসমতে আম্বিয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বিশ্বাসী যে সমস্ত নবীরা তার রিসালাতের দায়িত্ব পালন করছে, কোন নবী কোন গুনাহ করে নাই। ঠিক কিনা জোরে কোন? এটা আমাদের আকীদা। এই আকীদা বিরোধী যারা বুঝে না, এই আকীদা বিরোধী তারা যারা বুঝে না, তারা যাদের উপরের জন্য বুঝে নাই, মাঝের জন্য বুঝে নাই, লগের একজনও বুঝে নাই। ইসমতে আম্বিয়া আমরা বিশ্বাসী, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সিদ্ধান্ত এটা। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান। তো এখন সব নবী নিজের এক কাজকে স্মরণ করে ভয় পাবে আর কি। আসলে ওই ভয়ের বাস্তবায়ন হবে না, আল্লাহ ধরবেন না, কোনো বিচারও করবেন না, ওটা মাফ হয়ে গেছে, ওটা গুনাহই হয় নাই। সুবহানাল্লাহ। ওটা অপরাধের খাতাই নাই, কিন্তু উনার মনে হইতেছে পরিস্থিতি তো ভয়াবহ, মনে হবে মনে। সব নবী ফিরা দেওয়ার পরে শেষ নবী, শেষ জন 1,23,999 জন নম্বর নবী, 23,999 নম্বর নবী ঈসা আলাইহিস সালামের কাছে যায় যখন উম্মতে মুহাম্মাদের দল বলবে উদু ইলা রাব্বিক, রবের কাছে দোয়া করে, বলবেন লাস্তু লাহা, পারবো না। কিন্তু ভাই একটা মজার কথা আছে, মারইয়াম আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে বিবাহ হবে। সুবহানাল্লাহ। যাই হোক, ওই কথাটা না বলি, বুঝাইতে সময় লাগবে, যেহেতু এটা বাদ। এতটুকু শুনেন, ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালামের সাথে উম্মতের মিল আছে, তো ঈসা আলাইহিস সালাম দেখা দিবে, খোঁজ নিবে কতদিন ধরে ঘুরছো, কার কার কাছে গেছো। এত ঘোরা লাগে না, এত যাওয়া লাগে না, আমার কাছেও আসা লাগতো না। বিচারের দাড়ি পাল্লা দেখতে পাও, এই চোখওয়ালারা দেখবা তোমরা, চোখওয়ালা বিচারের দাড়ি পাল্লা দেখতে পাও, বলে হ্যাঁ। তো বলে বিচারের দাড়ি পাল্লা ডান পাশে জান্নাত দেখতে পাও, বলে হ্যাঁ। জান্নাতের ডান পাশে হাউজে কাউসারের গেট দেখতে পাও, একটা গেট দেখতে পাও। হাউজ মানে হাউজ, কাউসার হলো এলাকার নাম। হাউজ মানে যেই হাউজে পানি আছে, আর কাউসার হলো এলাকার নাম। এইটাই ইন্না আতাইনাকাল কাউসার, এইটাই হাউজে কাউসার। ওই যে গেট দেখতে পাও হাউজে কাউসারের, বলে হ্যাঁ স্পষ্ট দেখা যায়। বলে ওই গেটের সামনে যাও, যায়া দেখো তোমাদের নবী রাহমাতুল লিল আলামিন সরওয়ারে কায়নাত
মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের অপেক্ষায় ওখানে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে উম্মতের সাক্ষাৎ হয়ে যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে কিয়ামতের ময়দানে শাফাআতে কুবরা, আলেমদের কাছে, শহীদদের কাছে, নেককারদের কাছে, দিনদারদের কাছে শাফাআতে সুগরা, শাফাআতে সুগরা, শাফাআতে সুগরা নিয়ে শাফাআতে কুবরা ওয়ালার কাছে গেছে। শাফাআতে কুবরা ওয়ালা আল্লাহ পাকের স্টেজে উঠে মাকামে মাহমুদ পেয়ে যাবে। কোরআন বলে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহাজ্জুদের আমল করছে, মাকামে মাহমুদ পেয়ে গেছে। আমাদের কওমি মাদ্রাসাগুলোতে আপনারা যাবেন, রাত 3টার সময় তালিবুল ইলমরা উঠে, 3:30 4টার সময় উঠে হিফজ মুখস্থ পড়া শোনানো লাগে। ঠান্ডা পানি দিয়ে ওযু করা লাগে, গরম পানির ব্যবস্থা নাই। নাবালক বাচ্চাটাও কাঁপে আর নামাজ পড়ে, বালিক বাচ্চাটাও কাঁপে আর তাহাজ্জুদের নামাজ পড়ে। নবী তো তাহাজ্জুদের নামাজ পড়া মাকামে মাহমুদ পাইছে, আর উম্মত তাহাজ্জুদের আমল কইরা মাকামে মাহমুদ ওয়ালা নবীকে পায়া যাবে। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাদিসে বর্ণিত দোয়াটা পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। জোরে ইয়াউমাল কিয়ামা। যে এই নাম, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম শুনবে, দুরূদ পড়বে, এই দোয়া পড়বে। হাদিসেতে এই দোয়ার কথা সরাসরি মুহাদ্দিসিন ইকরাম সুন্দর করে মাসআলার তরতিব দিয়ে দিছে। নবীর নাম শুনবেন, দুরূদ পড়বেন, এরপরে এই দোয়া, আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররামা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। তো নবী বলেন আমার উপরে ওয়াজিব হয়ে যাবে ওই বান্দাকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাওয়া। দোয়াটা তাইলে আবার বলি, আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মাকামে মাহমুদে উঠানোর দোয়া। এই পুরা চট্টগ্রামের কেউ এই দোয়া পড়ে নাই, নবী তাও মাকামে মাহমুদে যাবে। বাংলাদেশের কেউ পড়ে নাই, তাও লাস নাই, মাকামে মাহমুদে নবী যাবে, অবশ্যই যাবে। বর্তমান যুগের কেউ না পড়লে সমস্যা নাই, নবী যাবে। কিন্তু পড়লে মাশাআল্লাহ, আরেকবার পড়া তাড়াতাড়ি মুখস্থ করা দিতে কইতেছে। মাশাআল্লাহ, কোন আগ্রহওয়ালা মানুষ থাকলে মজা লাগে, ভালো লাগে। বলেন আমার সাথে, আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা। তো বড় হয়ে গেলি আর পারতাছেন নাই তো। আল্লাহ সবাইকে মুখস্থ করার সহজ করে দেন, আমিন জোরে গো। মাদ্রাসায় যে হুজুরের কাছ থেকে লিখে নেওয়ার তৌফিক দান করে দেন, বুদ্ধি খাটিয়ে খুঁজে বের করার তৌফিক দিয়ে দেন। দোস্ত, কেউ যদি না পড়ে তাও নবী তো মাকামে মাহমুদ পড়বে। মাকামে মাহমুদে যায় কাম কি? সব নবীর কাম একটা, আমার নবীর কাম আরেকটা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিন পাইছো, দিনওয়ালা না হইলে জমিনের যে অবস্থা, দিন রক্ষা হবে না। জালেমেরা লেগে গেছে দিন চুরি করে নিয়ে যাওয়ার কাজে। তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর সব কিছু রক্ষা করা লাগবে। দাড়ি রক্ষা করা লাগবে, টুপি রক্ষা করা লাগবে, পাগড়ি রক্ষা করা লাগবে, জুব্বা রক্ষা করা লাগবে, প্রত্যেকটা সুন্নাত জমিনে রক্ষা করা লাগবে, উম্মত হিসেবে দায়িত্ব। আর এটা হবে কিভাবে? সুন্নাত রক্ষা করবা মুহাব্বতে, মুহাব্বত রক্ষা করবা সুন্নাতে। সুন্নাত রক্ষা করবা মুহাব্বতে, মুহাব্বত রক্ষা করবা সুন্নাতে। মুহাব্বত করো, সুন্নাত মানো না, হবে না। সুন্নাত মানো, মুহাব্বত করো না, তাও হবে না। সুন্নাত মানো, মুহাব্বত করো না, হবে না। আবার মুহাব্বত করো, মুখে বলো সুন্নাত মানো না, তাও হবে না।
আল্লাহ সহজ করেন, বুঝার তৌফিক দান করেন। সব নবীর কাজ এক, আমার নবীর কাজ আগেও তো চেয়ার দেওয়া হবে, সব নবী চেয়ারে বসবে, আমার নবী আখিরাতের ময়দানে চেয়ারে বসবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদে সাজদায় পড়ে কানবে, রব্বি হাবলি উম্মতি। মুহাম্মদুর রাসূলুল্লাহর আওয়াজ শুনে সব আম্বিয়ারা কান খাড়া করে চুপ হয়ে যাবে, সমস্ত মানুষ কান খাড়া করে চুপ হয়ে যাবে। এই বিভীষিকাময় ভয়ঙ্কর অবস্থায় ভিন্ন কোনো আওয়াজ কারো মুখ থেকে উচ্চারিত হয় নাই, কারো কান শুনেও নাই। সবাই শুধু নফসি নফসি বলেছে। একটা ভিন্ন আওয়াজ মাকামে মাহমুদ থেকে ভেসে আসছে, কানে কানে পৌঁছে গেছে, সবাই শুনছে ওই আওয়াজ, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মোহরার গুনাহগার উম্মত রে আল্লাহ তুমি মাফ করো। এই নবী ওই দিনও জমিনে থাইকে তো ভুলে গেছে, ওই দিনও দেখবেন কান দিয়া শুন। এই মোহরার এলাকার মানুষের জন্য আমার নবী সিজদায় পড়ে কাঁদছে। নিজের সন্তানের কথা, সাহাবীদের কথা, কারো কথা বলে না, এই গুনাহগার উম্মতের ক্ষমার কথা বল। নবীর পথে চলবি না, চলা লাগবে। যুবক চলবা না, বুড়া কবে থেকে চলবা? বাচ্চাকে কবে থেকে নবীর মোহাব্বত ওয়ালা সুন্নাত ওয়ালা বানানো লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে, যেই মালিক একটু আগে ঘোষণা দিছে লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আমার অনেক রাগ, আমি রাগান্বিত, জব্বার। আস্তে আস্তে নবীর চোখের পানি পড়ে মাকামে মাহমুদ ভিজে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কান্দায় আসমানের মালিকের দয়া বাড়তে থাকবে, যত সময় যাবে বাড়তে থাকবে। জিবরিল যাও, জিবরিল মাথার কাছে আসবে, এসে বলবে ইরফা রাসক ইয়া মুহাম্মদ সালতুতা শাফি তুশফা। ইয়া জিবরিল মাথা উঠাও, জিবরিল মাথা উঠাও, জিবরিল মাথা উঠাও। যা মুহাম্মদ, জিবরিল বলে মুহাম্মদ মাথা উঠাও, সালতুতা যা যা চাবা সব দেওয়া হবে। মুহাম্মদ শাফি তুশফা, যার যার জন্য সুপারিশ করবা সব দেওয়া হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথা উঠায় না, জিবরিল যা বলে আল্লাহ মাথা উঠায় না রে। রব জানেন কেন উঠায় না, রবের আশা লাগবে পরে মাথা উঠাবে। ওই যে বলেছি হাশরের ময়দানে যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকামে সিজদা দেওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছে, আহমদ নবী, মুহাম্মদ নবী, আমার নবী এই কাজ আঞ্জাম। একবার, দুইবার, তিনবার যখন একই আরাম দিয়ে উঠানো যায় না, ইরফা রাসক ইয়া মুহাম্মদ সালতুতা শাফি তুশফা, চতুর্থ নাম্বার বার রব্বুল আলামিন জিবরিলকে নিয়া আরশ আজিমের চেয়ার সাইরা রব্বুল আলামিন বিচারের দাড়ি পাল্লার কাছে বিচার করার জন্য। আল্লাহ তো ওখানে বসেও করতে পারেন, এখানে বসেও করবেন, মজা সে দোস্ত রব্বুল আলামিন আসবে, নিজের জবানে বলা হবে মুহাম্মদ মাথা উঠাও। আজকে তো রব কাছাকাছি, দুনিয়ার মসজিদে নববীর সাজদা, মাকামে মাহমুদের সাজদার মজা একরকম না, পার্থক্য আছে। দুনিয়ার মসজিদের সাজদা, মসজিদে নববীর বাইতুল মাকদাসের সাজদা, মক্কার চত্বরের সাজদা, আর মাকামে মাহমুদের সাজদার মাঝে মজার পার্থক্য অবশ্যই আছে। কিন্তু সেজদা তো বেশিক্ষণ দিয়ে রাখা যাবে না, উম্মতের তো কষ্ট হয়। এমন মজার সেজদাও ছাড়া লাগবে উম্মতের জন্য, এমন মজার সেজদাও ছাড়া লাগবে। রব উপস্থিত, রবকে দেখা, রব আছে, এমন সময় সেজদা থেকে উঠে যাওয়া হচ্ছে উম্মতের জন্য। হাত ধরে উঠাবে, চোখের পানি মোছাবে, যাও সালতুতা শাফি তুশফা, কারে কারে সুপারিশ করে পাঠাবা। এই উম্মতের মাঝে, নবীর মাঝে মিল থাকা লাগবে, আমলে কামে, চলাফেরায়, উঠা বসায়, কথাবার্তায়। এমন এই জিন্দগিতে, এই জমিনে
এমন হাজার আলেম ওলামা আছে, বুজুর্গানে দ্বীন আছে, যার হাঁটা দেখলে শামাইলে তিরমিজির হাঁটার সাথে মিলানো যাবে, যার খাওয়া দেখলে নবীর সুন্নাতের খাওয়ার সাথে হুবহু মিলে যাবে, যার কথা বলার ধরন দেখলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলার ধরনের সাথে উনি চেষ্টা করছে, এটা বোঝা যাবে। হবে না পরিপূর্ণ কারণটা, কিন্তু চেষ্টাওয়ালা মানুষ বোঝা যাবে। এ দোস্ত খেয়াল রেখো, চেষ্টাওয়ালা মানুষ আছে, এটা বোঝা যাবে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মতের সব জায়গায় সব কামে মৃত্যুর আগ পর্যন্ত মিল থাকা লাগে। আখিরাতেও মিল থাকবে। দুনিয়ায় যদি মিল রাখনেওয়ালা উম্মত হওয়া যায়, কি মিল? যেই দিনদার উম্মত সব নবীর কাছে গেছিল, আমার নবীও বিচার তাড়াতাড়ি শুরু করার জন্য আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবার কাছে যাবে, কেউ রাজি হবে না। নবী কারে আগে পাঠাবে? সবাই তো ভয় আছে। নবীর যদি ভয় থাকে, সাহাবীর ভয় থাকবে না? থাকবে। উম্মতের ভয় থাকবে না? থাকবে। সবাই বাঁচতে চায় তো মালিকুল মুলক, সুবহানাল্লাহ। কিন্তু পেরেশান উম্মত, কষ্টের উম্মতের জিম্মাদারি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যেহেতু গেছে শাফাত কুবরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ হাউজে কাউসারের গেটে দাঁড়ানো, মেয়ারে হক, মিজানুল ইতিদাল, সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম কিয়ামত কাজে লাগবে। আজকে সাহাবীরা সত্যের মাপকাঠি মানবে না, এই মাসলায় ভেজাল, ওই মাসলায় ভেজাল, তারাবিতে ভেজাল, হাত বাঁধায় ভেজাল, আমিনে ভেজাল, কত কত ভেজাল লাগায়া বসবা। সাহাবীরা সত্যের মাপকাঠি মানবা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয় মাশাআল্লাহ সঠিক মাসআলা হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে নিয়ে মানবা, তো উম্মতের মাঝে কোনো ভেজাল লাগবে না ইনশাআল্লাহ। সত্যের মাপকাঠি মিজানুল ইতিদাল, সাহাবায়ে কেরাম সবার আগে নবীর কাছে আগে আসবে। প্রথমে আবু বকর আসছে, ডান পাশে দাঁড়াবে। প্রথমে দ্বিতীয় ওমরে ফারুক এসে দাঁড়াচ্ছে। হযরতে আলী ইবনে আবি তালিব, উসমানে গনি দাঁড়া যাবে। সবাই বুঝাইতে চায় দুনিয়ায় মুসিবতের সময়, হিজরতের সময় মক্কি জিন্দেগিতে রাস্তা ছাড়ি নাই, একা আপনারে ছেড়ে দিই নাই। আপনার সাথে ছিলাম, কি মনে করছেন আজকে ছেড়ে দিব না? আপনি আপনার উম্মতের জন্য টেনশন করছেন। আছে না আবু বকর, আছে না ওমর, আছে না আলী, আছে না উসমান? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীর দরদ দুনিয়া বুঝছে, নবীর দরদ আখিরাত বুঝবে। দুনিয়ায় যে বুঝে না, আখিরাতে সে বুঝবে কিভাবে? থাকবে তো বহুত দূরে। সাহাবীরে মুহাব্বত করি, সাহাবীর কাছাকাছি। নবীরে মুহাব্বত করি, নবীর কাছাকাছি। সাহাবীর প্রতি বিদ্বেষ পোষণকারী, সাহাবীর থেকে অনেক দূরে। সাহাবীর বেলালকেও দেখতে পায় না, সাহাবীদের মুআবিয়াকেও দেখতে পায় না, সাহাবীদের মধ্য থেকে আবু বকরকেও দেখা যায় না, ওমর উসমান, সোয়া লক্ষ সাহাবীর কাউ, সোয়া লক্ষ মানুষ বেঁচে না একটা ওয়াজের মানুষ, সোয়া লক্ষ মানুষ একটা মাহফিলের মানুষ। এই মানুষগুলোর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখবা কাদের কাছে দাঁড়ায়া, কাদের মোহাব্বত কইরা, তাদের তো তুমি হিংসা করছো। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে দুনিয়ায় মিল নাই, আখিরাতে দূরে দূরে। দুনিয়ায় মিল আছে, আখিরাতে কাছাকাছি। সহজ কথা ভাই, কথার মধ্যে কোনো পেশ নাই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নেতার দাপট থাকে আওয়ামী লীগ নেতা, বিএনপি ক্ষমতায় থাকলে বিএনপি নেতার দাপট থাকে, সিল লাগে। ও ছবি টানাইছে, অথবা ওর বুকের মধ্যে জিয়াউর রহমান আর মুজিবুর রহমানের ছবি সিল লাগানো আছে, ওর বাড়ির মধ্যে ছবি টানানো আছে, আলামত আছে, স্লোগান দেওয়া আছে। বোঝা যায় ও আওয়ামী লীগের, ও বিএনপির, ও জাতীয় পার্টির। তো যে যেই দলের লোক সেই দলের সুবিধা সে ভোগ করে। এই কথা তুমি বুঝছো, কিন্তু তুমি এই কথা বুঝো নাই।
যে মুহাম্মদুর রাসূলুল্লাহর দলের লোক হয়, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর দলের পরিচয় নিয়ে সাহাবীর মতো এই দুনিয়ায় বাঁচে। মানে পরিচয় কিভাবে? নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী থাকা অবস্থায় দুনিয়ার দিক দিগন্তে সাহাবী গেছে, পরিচয় দিছে আমি নবীর সাহাবী। নবী চলে গেছে, তাও পরিচয় দেয় আমি নবীর সাহাবী। এই তাবিঈনেরা, দুনিয়ার মানুষেরা নবী দেখিস নাই, নবীর দাড়ি দেখিস নাই, নবীর সুন্নাত দেখিস নাই, নবীর জুব্বা দেখিস নাই, আমি সাহাবীর দিকে তাকা। নবীর দাড়ি এমন ছিল, নবীর জুব্বা এমন ছিল, নবী এভাবে নামাজ পড়তেন, নবী এভাবে হাত বাঁধতেন। হা হা, নবী নামাজের মধ্যে এমন খুশু খুজু রাখতেন। তো সাহাবী পরিচয়টা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মিলা দিয়া নিজের পরিচয় দিয়ে এই দুনিয়ায় বেঁচে গেছেন। এমন মানুষ তো নবী থাকতে বলে গেছে। এই জন্যই আল্লাহ বলে দিছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাইলে সাহাবী দুনিয়ায় কাজে লাগবে, লাগাতে হবে, আখিরাতে অবশ্যই কাজে লেগে যাবে। দুনিয়ায় যে মুহাব্বত করে ওই দিন সে কাছাকাছি, নবীর সুন্নাতের সাথে দুনিয়ায় যার মুহাব্বত ওই দিন সে কাছাকাছি। দূরে দূরে যে, দূরে দূরে সে, দুনিয়ায় সুন্নাত থেকে দূরে যে, আখিরাতে সুন্নাত থেকে দূরে সে। ভাই আমার, সহজ কথা বুঝা মেলা একটা কঠিন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকরের জান্নাতের ফয়সালা হয়ে যাবে, উমরের জান্নাতের ফয়সালা হয়ে যাবে, প্রত্যেকের আলাদা আলাদা পদ্ধতিতে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ওয়াজ কয়টা পর্যন্ত চলার অনুমতি আছে ভাই? জি মাশাআল্লাহ, কয়টা পর্যন্ত? জি আলহামদুলিল্লাহ। বলেন কয়টা পর্যন্ত চলবে? একটু মতামত পেশ করেন তো দেখি, বাপটা বুঝি। এইটা একটা মিছা কথা। কয়টা? সত্য কথাটা কন। সারা রাত যে কইছেন এই ভাব কথা কইছেন। সারা রাত যারা কইছেন পুরা মিথ্যা কথা, ফাও কথা। কয়টা? দুইটাও অনেক রাত। অলরেডি তো 1.5 ঘন্টা হয়ে গেছে গা। কয়টায় উঠছি ভাই? হ্যাঁ উঠছি কয়টায়? 11টায়। এখন তুই বাজে 12:30। আল্লাহ মাফ করেন। ওয়াজ বেশি শোনান, ওয়াজটা এই জায়গায়ও শেষ করে দেওয়া যায়। শেষে কিছু ওয়াদা হবে। কি হবে ভাই? পরিপূর্ণ পালন করিতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে কথাটা সংক্ষেপ করে ফেলি। আল্লাহ যেন অনেকক্ষণ শুনলেও মনের আশা পূরণের জন্য অনেকক্ষণ শুনতে চাই না, আমলে পরিণত করার জন্য অনেকক্ষণ তো শুনতে চাই। এই নিয়ত রাখেন তো, এই নিয়ত এখনো করেন যে আল্লাহ শুনছি অল্প, তো তুমি আমলের তৌফিক দিয়ে দিও। বলেন শুনছি অল্প, অল্প সময়ের মধ্যে পুরাপুরি আমলের তৌফিক চাই। আমিন জোরে বল, আরো জোরে আমিন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবীরা জান্নাতের সুসংবাদ পাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জান্নাতের সুসংবাদ পায়া ময়দানে মাহশারের মধ্যে নেমে যাবে আবু বকর। আবু বকরের মেজাজ অনুযায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাতের সাথে কার জিন্দেগি মিলছে? এই খেয়াল করেন, ওমরের মেজাজের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগির, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত কার জিন্দেগির সাথে মিলছে? উসমানের মেজাজ অনুযায়ী কার জিন্দেগি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাতের সাথে মিলছে? আলী ইবনে আবি তালেবের মেজাজ অনুযায়ী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের এক একজন সাহাবীর মেজাজ অনুযায়ী আল্লাহর মেহেরবানিতে কার জিন্দেগি মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগির সাথে মিলছে? হাতটা ধরে নবীর কাছে নিয়ে যায়। হাউজে কাউসার আল্লাহ তাআলার কাছে সুপারিশ হয়, টিকিট পায়, পুলসিরাতে উঠে পার হয়, হাউজে কাউসারে যায়, বান্দা জান্নাতে ঢুকে যায়। সুবহানাল্লাহ জোরে বল। জান্নাতে ঢোকার পরে নবীর সাথে থাকতে চান। নবীর কান্না, নবীর কষ্ট, নবীর কান্না, নবীর কষ্ট।
কষ্টের সিরিয়ালটা অনেক বড়। একটা দোয়া শুধু বলি, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। দুনিয়ায় নবী হাত তুলছে আর বলছে, আমি মিসকিন অবস্থায় বাঁচায় রাখো আমারে। আল্লাহ আমি তোমার কাছে চাই, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আমার মিসকিন অবস্থায় বাঁচায় রাখো, ওয়া আমিতনি মিসকিনা, মিসকিন অবস্থায় কবর দিবা, ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আর মিসকিন অবস্থায় আমারে হাসরে গরিবদের সাথে মিসকিনদের সাথে উঠাবা। ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, মিসকিনদের সাথে আমারে হাসরের ময়দানে উঠাবা। দুনিয়ায় মিসকিন অবস্থায় বাচ্চে মরছে, আর মিসকিনদের সাথে শাফাতে কুবরার মালিক, মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ মিসকিনদের সাথে উঠবে। এই জন্যই তো ইতিহাসে পাবেন, হাদিসে পাবেন, 3 সূর্য উঠছে, 3 সূর্য ডুবছে, নবীর ঘরে চোলা জ্বলে না, 3 দিন না খাওয়া থাকা লাগছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের জন্য কান্না থামায় নাই, ফিকির থামায় নাই, জিকির থামায় নাই, উম্মতের জন্য ইস্তিগফার থামায় নাই। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, নিজের জন্য না, উম্মতের গুনাহের জন্য। এ দোস্ত খেয়াল করেন, দুনিয়াতেও কান্দাইছেন, আখিরাতেও কানছে, মাকামে মাহমুদে কানবে। কিভাবে নবীরে মুখ দেখাবে? আজকে দাড়ি কাটছেন, সেলুনের দোকানে হিন্দুর হাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর দাড়ি কাটছেন। কষ্টের বিষয় হলো, কত হিন্দুতে, কত নাপিতে, আর এলাকার কত মানুষে পায়ের নিচে মুহাম্মদুর রাসূলুল্লাহর দাড়ি দিয়া পড়াইছে। না না, আমার কথাটা বুঝে নাই। নাপিতের দোকানে সুন্নতি দাড়িটা কেটে ফেলে রেখে আসে, এইটা রেখে নাপিতে চুমা খা নাকি জুতা দিয়ে পড়া? কথাটা আপনাদের বলা লাগবে। মোহাব্বত ওয়ালা হইলে তো যা জড়ায় ধরতেন, ভাই তোর পায়ে ধরি মুহাম্মদুর রাসূলুল্লাহ, নিজে উঠায়া পকেটে ধুইতেন, মসজিদে ঘুরতেন, নিজেরটা কমপক্ষে নিজেরটা খুলে গেলে, জোরে গেলে এটাকে জমা করে রাখতেন। কোথায় আবার পড়বে, কে আবার পড়া? মুখ দেখাবেন কিভাবে ভাবেন? হাজার হাজার বার খাবার খাইছেন, দস্তরখান না বিছানা, দিনে কতবার ঘুমাইছেন, কতবার উঠছেন, মেসওয়াকের আমলটা করেন না, কতবার ঘুমাইছেন, ঘুমের আমলটা হয় না, কতবার ঘুম থেকে উঠছেন, সুন্নাত তরিকায় উঠাটা হয় না। মুখ দেখাবেন কিভাবে? দুনিয়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহর এক সুন্নাত, সেই সুন্নাতের নাম বিয়া। কি কি ভাই? বিবাহ। বিবাহ কি বলেন? জোরে কয় নাকি? এটা নবীর সুন্নাত না বাঙালি মুসলমানের সুন্নাত? বাঙালির সুন্নাত নাকি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের সুন্নাত? উম্মতকে দেওয়া নবীর সুন্নাত। النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني। এই দোস্ত, নবীর সুন্নাতটারে কেমনে কি করছেন? আগের দিন সারা রাত গান বাজানো হইছে, ডিজে পার্টি করা হইছে, সারা রাত ডিজে পার্টি করে, সারা রাত ডিজে পার্টি করে, এর পরের দিন হুজুর রে আয়না বিবাহ করে দিয়ে বিবাহ পড়া দিছেন। ওই দিন হিন্দুদের গানের বাজনা বাজছে, হিন্দু নায়কদের মতো যুবকগুলা সাজছে, হিন্দু নায়িকাদের মতো করে যুবতীগুলা সাজছে, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাতের বিকৃতি করা হচ্ছে। সারা রাত এলাকার বাচ্চা, এলাকার বৃদ্ধ বৃদ্ধা, এলাকার অসুস্থ মানুষগুলোর বদদুয়া কামানো হয়েছে। এরপরে সকালবেলা বিয়েটা করায় দিয়া 2 মাস 3 মাস আর বিয়ে টিকান যায় নাই। বলেন, মূল কথাটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত নামক বিবাহতে আমি এতগুলো হিন্দু আনি প্রথা ঢুকাইলাম। খাওয়ার দিন, আগের দিন, দেখার দিন, গায়ে হলুদের নামের অনুষ্ঠান, কত কিছুর মধ্যে কত কিছু সুন্নাত বিরোধী ঢুকাইছি। নাম দিছস বিবাহ, আর সব কিছু সুন্নাত বিরোধী করলি। আল্লাহ হেফাজত করেন, কিয়ামতের ময়দানে এই সুন্নাত বিরোধী বিবাহ হইছে, সেই ঘরে সন্তান হইছে,
এই সন্তান দিয়ে সুন্নাতের কি কাজ এই দুনিয়ায় হয়েছে? আল্লাহর নবীর সুন্নাত জিন্দার কি কাজ এই দুনিয়ায় হয়েছে? হিসাব কিন্তু দেওয়া লাগবে, মুখ কিন্তু দেখানো লাগবে। যুবক দোস্তরা শুনে রাখো, এই কাজ যদি ছেড়ে না দাও, গজওয়াতুল হিন্দে মুশরিকিনদের বিরুদ্ধে টিকতে পারবে না, নাম তোমার উঠবে না, কাটা পড়ে যাবে। হিন্দু খ্রিস্টানদের রীতিনীতি যদি তুমি প্রচার করে বেড়াও, তাদের মতো চুল কাটো, তাদের মতো সাজো, আর হিন্দুদের মতো যদি বিবাহ করো, হিন্দুদের মতো যদি পোশাক পরো, স্টাইল জলসা ঘরে চালাও, তাদের রীতিনীতির প্রচারক তুমি, তাইলে তাদের বিরুদ্ধে তোমার নিয়ে যুদ্ধে যায় কি আমাদের জেতা সম্ভব? সম্ভব না। তুমি তো সারা জীবন তারে মহব্বত করছো, তার রীতিনীতির অনুসরণ করছো, তার রীতি অনুযায়ী বিবাহ শাদী কাজ বাজ ব্যবসা বাণিজ্য ঘরের ফার্নিচার ডাইনিং টেবিল সব কিছু তাদের মতো করে সাজাইছো। এখন মোল্লারা ডাক দিছে, আসো মুশরিকিনদের বিরুদ্ধে দেশ রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, আমল রক্ষার জন্য গজওয়াতুল হিন্দে যাওয়া লাগবে। তখন তো তুমি ঠিক না, কারণ তুমি তো তাদের দলের লোক আগেই হয়ে রয়েছে। তুমি তো তাদেরকে মোহাব্বতকারী আগে থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাতকে দ্বীনকে দূরকারী আগে থেকে। সুতরাং এখানে টিকা যাবে না, পেটকে হালাল করতে হবে, সুন্নাতের উপরে উঠে আসতে হবে। আল্লাহ তাহলে মুশরিকিনদের বিরুদ্ধে যুদ্ধ জয় দিবেন, ঘরেও শান্তি দিবেন, জিন্দগিকে সুন্দর করবেন। সুসংবাদ আসবে, আখিরাতে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। মেহেরবানি করে আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে মন ভরে দেখতে পাবে। আর এই দুনিয়ায় সুন্নাত ওয়ালা না, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মের প্রচারক না, দ্বীন নামক আমানতের রক্ষাকারী না, তার দ্বারা কাজ হবে না। আর এই অকাম্বার সব জায়গায় বদনসিব আর বদনসিব। তাইলে বলেন, এক নম্বর সুন্নাত আমরা একটা ওয়াদা করি, কার কার মিসওয়াক আছে একটু দেখান তোমারে দুই হাত তুল। লাউলা আন্না শুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াক। মিসওয়াক কিন্তু দেখার লাগবে, পকেটে হাতে বাইর করা। লাউলা আন্না শুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াক। দেখছেন হাত উঠছিল কত, হাত নাইমা গেছে কত? 2 4 6 8 9 10 11। আলহামদুলিল্লাহ, তিলকা আশরাতুন কামিলা, 10 পুরা গেছে, কোন আলহামদুলিল্লাহ। আর আমি একজন আছি 12, আমারটা দি খুঁজে পাই না। আচ্ছা, তো আছে আছে আছে, ওই যে একটু জোরে দেখালে হবো না, এই যে, হ্যাঁ এই যে আমার মেসওয়াক এই মুহূর্তে আমার লগে 2টা আছে, একটা ব্যাগে একটা এই জায়গা। আর বাসায় অজুখানায় একটা আছে, বেসিংয়ে একটা আছে, মসজিদের রুমে একটা আছে। 6টা বা 5টা আছে, শয়তান বুলায় দেবে, কোনোভাবে পারবে না। তাহলে মেসওয়াক একটাই বানানো হইতেছে না, 5টা বানানো কি সম্ভব? বুঝুন। অথচ নবীরে আপনি মহাব্বত করেন, আর নবী বলছেন যে আমি উম্মতের জন্য কষ্টদায়ক না হইলে ওয়াজিব করে দিতাম। এটা নবীর জিন্দেগির আশা, মুহাম্মদুর রাসূলুল্লাহর মনের আশাটা আপনি তাইলে আশাটা পুরা করবেন না, নবীর আশা এটা ওয়াজিব হয়ে যাক। তো নবী মুহাদ্দিসিন ইকরাম তো সহজ করে দিছে, ওয়াজিব আর করেন নাই, কিন্তু নবী তো বলতে বাকিও রাখেন নাই, তাও সুন্নাতের তবকায় আছে, ওয়াজিব মনে করেন না। কত গুরুত্বপূর্ণ সুন্নাত, মিথরাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির-রব। রবের সন্তুষ্ট হাসিল হবে, মুখের পবিত্রতা হাসিল হবে। একটা ফায়দা, 2টা ফায়দা, 3টা করতে করতে 70 নাম্বার ফায়দা। কালেমা পড়তে পড়তে কবরে যাওয়া যাবে। বলেন, কালেমা পড়তে পড়তে কবরে যাওয়া যাবে। একসাথে বলি সুবহানাল্লাহ। তাইলে আমি 10টা হাত দেখতে চাই যে আল্লাহর বান্দা কমপক্ষে 10 জনকে 10টা মিসওয়াক হাদিয়া দিবে, এমন 10টা হাত দেখতে চাই। 10টা হাত দেখতে চাই যারা কমপক্ষে 10 জন রে 10টা মিসওয়াক হাদিয়া দিবেন। 5 টাকা 10 টাকা দাম, বা নিজে কেটে দেওয়া যায়। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, ফাওয়াত উঠায় না, কিনে দিতে হবে। কিন্তু না, নাম লেখা হয় 7 জন, 10 জনের বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ, একজন যদি একবার যদি সুন্নাতের আমল করে, আমার যুবক দোস্তদের আয়োজন কামিয়াব।
মেহেরবানি করে তুমি এই আয়োজনকে কবুল করে নাও, আমিন জোরে গান। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইশকের নূর, আখিরাতের ভয় আর ভয়ে গুনাহ ছাড়ার মতো দিল, খৌফ খশিয়াত ওয়ালা দিল আমাদের সবাইকে আল্লাহ দান করেন, বানা দেন, আমিন জোরে গান। সবাইকে সুন্নাত ওয়ালা বানান, ঘরে ঘরে সুন্নতের আমলচারী হয়ে যাক। নকশ কদম নবী के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। আল্লাহর সাথে মিলার রাস্তা সুন্নাত ছাড়া নাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ মোহাব্বত করবে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত মানো। আল্লাহ সবাইকে এমন চেহারা এমন জিন্দেগি দান করো যেন দেখলেই মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাতওয়ালা উম্মত মনে হয়। সবাই চিৎকার দিয়ে বলেন আমিন, আরো জোরে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।